কাল থেকে শুরু হচ্ছে আরো ১৪ দিনের লকডাউন। এবারের লকডাউন আরো কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানিয়েছেন এ সময় বন্ধ থাকবে পোশাক কারখানা সহ সব সরকারি বেসরকারি অফিস। লকডাউন কার্যকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্সে থাকবে। ৮ দিনের শিথিলতা শেষে ২৩ জুলাই শুক্রবার ভোর ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। তবে এবারের লকডাউন অন্যান্য সময়ের চেয়ে আরও কঠোর হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এবার পোশাক শিল্প সহ রপ্তানিমুখী বিভিন্ন কলকারখানার পাশাপাশি সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধ নিশ্চিতে পুলিশ বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীও। গতবারের চাইতে এবারের এটি একটু কঠোরতর এই জন্য কারণ গতবার অনেকগুলো কলকারখানা খোলা ছিল এবং সে কারণে হয়তো অনেক মানুষকে আসতে হয়েছে। কিন্তু এবার জরুরি পরিষেবাতে জড়িত যে কোম্পানি ফ্যাক্টরি গুলো আছে সেগুলো ছাড়া মূলত সবগুলোই এই ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। মন্ত্রী জানান, গ্রামাঞ্চলে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক আকার ধারণ করা এবার প্রত্যন্ত এলাকায়ও কঠোর বিধিনিষেধ কার্যকরে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সরকারের বিভিন্ন অর্গানাইজেশনের কর্মকর্তা, পলিটিক্যাল তারপরে আ আ আমাদের সোসাইটি বেসড, ক্লাব বেসড যে সংগঠনগুলো আছে এবং যারা সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন তাদেরকে দিয়ে একটা কমিটি তৈরি করে তারা যাতে করে তার পাড়াতে মানুষজনকে বোঝায়, কেউ মাস্ক না পড়লে তাকে মাস্ক পরার জন্য সতর্ক করা। খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল কারখানা, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানার কার্যক্রম কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। তবে লকডাউনে চলবে না বাস, ট্রেন, লঞ্চ ও অভ্যন্তরীণ ফ্লাইট। ১ থেকে ১৪ তারিখের যে ইমপ্যাক্টটি সেটির কারণে কিন্তু যে আমরা বিধিনিষেধটা দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এই সংক্রমণটা এক জায়গায় এসে থেমে আছে। জাহিদুল এবং বাশার, এটি কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট লক্ষণ। তা নিউজ, না হলে হয়তো যদি ঢাকা। না দেওয়া হতো